আসসালামু আলাইকুম দর্শক। আমরা আজকে চলে এসেছি কালশী যে গরুর হাট রয়েছে সেখানে। আজকে দেখাবো এই যে এখানে হাটে যে গরু বেচা কিনা বা ছাগলের যে হাট, গরুর হাট রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, আমরা মূল গেট থেকে আপনাদের দেখাচ্ছি। এই যে বামে রয়েছে হাসিলগড়, এই যে দেখতে পাচ্ছেন হাসিলগড়টির এখানে কেনাবেচা হচ্ছে। দেখতেছেন বড় একটা দুষ্ট গরু, এই যে এই সারাংশটা কি করতেছে, গুতা মারতেছে এই আস্তে। যাক, এরপরে আমরা একটু এইদিকে দেখি। এই যে ছাগল আছে, ছাগলে খাবার খাচ্ছে, এই যে অনেকগুলো ছাগল। এরপরে এদিকে সবই ছাগল, আর এই যে কেউ বসে আছেন ছাগল নিয়ে। এরপরে আমরা দেখাবো এইদিকে গরু রয়েছে, এই যে ভিতরে, আমরা ভিতরে যাব, গরু দেখাবো। বিভিন্ন সাইজের একটা গরু এই পাশে, মামা দুই পাশে দাঁড়িয়ে আছে। এটা 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 তো ছাড়া। এদিকে ব্যাপারী রয়েছে, তারা কেনাবেচা করতেছে গরু। ভিতরে এই পাশে যাই। হ্যাঁ, এই যে মুরব্বী দাঁড়াই আছে। এই যে এই দুষ্ট গরুটা আমাকে গোতা দিতে চাইছিল। যাই হোক, এই যে দেখতেছেন নানা রঙের, নানা আকারের বড় বড় গরু। আপনারা যদি দেখেন দর্শক, এই যে ছোট হাটটি কিন্তু একেবারেই ছোট, কিন্তু গরুগুলো হচ্ছে অনেক বড়। এই যে আপনারা দেখুন, আলোটা কই গেল। এই যে আপনারা দেখতেছেন বড় আকারের গরু। তো যাই হোক দর্শক, আপনারা দেখুন, এই যে এখানে কেউ খাবার খাওয়াচ্ছে, কেউ দেখভাল করতেছে, কেউ আহ মানে বিভিন্ন, মানে একটা গরুর যে পরিচর্যা করা হয়, সবাই পরিচর্যায় ব্যস্ত, কেউ কেনাকাটায় ব্যস্ত। আবার অনেক এই যে খাবার দিয়ে রেখেছে, কেউ দুষ্ট খাচ্ছে। একেবারে কালো, ওই যে আবার গুতো আমার, ওরে বাবা রে বাবা। যাক, আমরা দেখাচ্ছি। এই যে এই একটা, এই যে বসে আছে, আবার বিশ্রাম নিচ্ছে। এদিকে সব দিকে, সর্বদিকে গরু রয়েছে। যদিও হাটটি অনেক ছোট, আগেই বলেছি। এবং ছোট হাটে যে বড় বিশাল যে গরু, এই গরুগুলাই আপনাদের দেখাবো। এই সাইডে একটু গরু কম, কেনা বেচা হয়ে গেছে। অনেক গরু ছিল, কালকে বা পরশু দেখলাম। এটা সন্তার সমাবেশ, এটা এটা এটাও শান্ত। এই যে সামনে আরো দেখাচ্ছি, এই যে হেঁটে হেঁটে যাচ্ছি। তো এই যে খাবার দিচ্ছে, খাবার খাচ্ছে। এই কি খাচ্ছিস? এই যে দেখেন খাবার দিচ্ছে, এটাকেও খাবার দিচ্ছে। এই যে এপাশে এই যে ভুসি দিচ্ছে, এই যে দেখেন, ওই একেবারে তাকাই আছে। তো এদিকে আবার ঘাস খাওয়াচ্ছে কেউ, নাড়া খাওয়াচ্ছে, মানে এটা ওদের খাদ্য। সব ধরনের খাবারই রয়েছে এখানে, যেটা খেতে চাই ওইটাই। এদিকে দেখছি এই যে সবাই পরিচর্যায় ব্যস্ত। এই যে এখানে বেশ কয়েকটা গরু রয়েছে। তো গরু কয়টা অনেক বড়, বড় বলতে মিডল, যা সবার সাধ্যের মধ্যে কিনতে পারবে। এই যে দেখুন, এখানে কেনা বেচাও হচ্ছে। এই যে এখানে দরদামও হচ্ছে। এই যে গরু, বড় সাইজের গরু। তো আপনারা দেখতে থাকুন দর্শক। এই যে আমরা ওইদিকে যাব, ওইদিকে গিয়ে আরো কিছু বড় গরু আছে, আমরা আসার সময় দেখে আসছি। এই যে দেখেন, এগুলো তো সবই মোটামুটি ভালোই বড় গরু। এই যে মানে কোরবানির জন্য পারফেক্ট, যে একেবারে বড় না, একেবারে ছোট না। আমি মনে করি এই গরুগুলো দিয়েই কোরবানি দেওয়া উচিত। কারণ মানুষ বর্তমান সিচুয়েশনে সবারই একটু সমস্যা থাকতে পারে। যার সমস্যা নেই সে তো বড় গরু দিয়ে দিতে পারবে। তার কথা বলছি না, যারা মিডল বা যাদের সামর্থ্য একটু কম বা মধ্য পর্যায়ে, তারা দিতে পারবে। এই যে গরুটা অনেক বড়, এখানে মনে হয় সব থেকে বড় গরু এটা। না, ওই পাশের দিকে আসছে, এটা বড় না। তো তবে এটাও বড়, বড়দের মধ্যে পড়ে। এই যে দেখেন কত বড় গরু। এরপরে যদি আমি যেগুলো দেখাই, এ পাশে আছে একটা বড় গরু, এই একটা, অনেকগুলো, এই যে দুইটা, এখানে সবগুলোই বড় গরু। এই যে বিশাল আকারের একটা, সব ষাঁড় গরু এবং অনেক বড় সাইজ। এটার দাম মেবি শুনছিলাম এক একটা হবে
2.5 থেকে 3 লাখের মধ্যে বা 2 থেকে 3 লাখের মধ্যে, সঠিক জানি না। এই যে এখন বের হয়ে যাব, এদিকে ঘুরিয়ে দেখাবো আপনাদের। এই যে দেখুন, আরো আছে, অনেক গরু আছে এই পাশে, আমি সবই ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। এই যে দেখুন অনেকগুলো গরু, একটু বাইরের পাশে আসলাম তো পিছন থেকে দেখিয়েছি, তো এখন এই দেখুন অনেকগুলো গরু। এটা এটা অনেক মোটামুটি ভালোই। এই যে দেখুন, এখানে ওই যে প্রথমেই বললাম হাটটি ছোট, কিন্তু গরু রয়েছে অনেক ভালো ভালো গরু। আর যেটা শুনলাম এখানে নাকি খামারিরাই বেশি, খামারিরা তারা নিজেদের খামার থেকে গরু এনে এখানে বিক্রয় করতেছে, এটা একটা ভালো, সেটা আমি শুনলাম, এটাই বললাম। এই যে দেখুন আপনারা, এই যে সুন্দর গরু, ভালোই লাগছে আমার। মানে বেশি হিজিবিজি নাই, বেশি ঝামেলা নাই, এমনি বড় গরুর হাটে দেখা যায় খেলেই পাগল অবস্থা, যে কোনটা থেকে কোনটা কেন, এখানে সহজেই একটু পছন্দ করা যায়। এই দেখুন, এই যে অনেক গরু রয়েছে। আহ এই যে গরুটা খুব শান্ত স্বভাবের, এই যে আমাকে দেখে তো বললো, এই একটা, এরকম অসংখ্য গরু রয়েছে, যে গরুগুলো বিক্রি হবে কোরবানির উদ্দেশ্যে। যেটা দেখলাম এখানে মোটামুটি ভালোই গরু বিক্রিও হচ্ছে, আবার নিয়ে যাচ্ছে, আবার নিয়ে আসতেছে। এটা মনে হয় নিজেদের উদ্যোগে, যেহেতু ছোট পরিসরে, তাও ভালো যে রাস্তার কাছে হওয়ায় সহজেই এটা আসা নেওয়া যাওয়া। এই যে মনে এসে খাবার খাওয়াচ্ছে, গরুটা অনেক বড় যদিও। এই যে ওই ডুব দিছে রে। তো দর্শক আপনারা দেখতে থাকুন। এই যে দেখুন আরো গরু রয়েছে, আর ভিতরে মনে হয় যে আসলে ছোট, কিন্তু ঘুরে দেখলাম যে আমার যে ভিডিওটা, এটা অনেকটা হবে অলরেডি, 7-8 মিনিট হয়ে গেছে। আমার মনে হয় যে 10 থেকে 15 মিনিট হয়ে যাবে, এর ভিতরেই কাভার দিয়ে যাব। তারপর আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই, একটু না দেখলে তো হয় না দর্শক, একটু ঘুরিয়ে ঘুরিয়ে আমি দেখাচ্ছি। এই যে দেখুন, তো আপনারা যদি কালশি বা মিরপুর থাকেন, এদিকে সহজেই এদিকে এই হাটে আসতে পারেন এবং গরুগুলো দেখতে পারেন। যদিও আপনাদের পছন্দের উপর, যদি এই চান আর কি, বা দেখে যেতে পারেন, সমস্যা নাই, আপনারা আসতে পারেন। তো দর্শক, এই যে গরুগুলো দেখাচ্ছি খুব শান্ত স্বভাবের। এই যে দেখেন, আমাকে দেখে ভয়ই পাচ্ছে। এই যে এই একটা সবগুলো, এবং এখানে আসলে পরিবেশটা ভালো, খোলামেলা, সবকিছু মিলিয়ে ভালো লাগবে এই আর কি। তো এটা আমি চাইছিলাম বড় একটা ভিডিও করব, কিন্তু এখানে এমন অবস্থা, এমনিতেই 2-3 দিন ধরে বৃষ্টি, সামনে মাত্র একদিন আছে ঈদের বাকি, একদিন বলতে 2 দিন, এরপরে আবার ঈদ। তো এর আগেই সবাই কেনাকাটা করবে, তো সব মিলাইয়া ভাবলাম যে এখান থেকে একটা ভিডিও করে দিই, যে আপনারা দেখলেন সবাই, আহ ভালো লাগবে। এই যারা হাটে আসতে পারেন নাই, তারাও যাতে এই ভিডিওগুলা দেখে আপনি গরুগুলা দেখতে পারেন, মানে আপনি মনে হতে পারে যে না, আমি এখানে একটা হাট উঠছে, আমি যাইতে পারিনি। তবে আমাদের ভিডিওটা দেখলে আপনি সম্পূর্ণ এখানের যে গরু বলেন, ছাগল বলেন, মহিষ বলেন, কেনা বেচা সবকিছু, এই যে দেখেন গরুগুলো কি করতেছে, সবকিছু আপনি এই ভিডিওটা দেখলে, যদি স্কিপ না করে দেখেন, তাহলে আহ, একদম আনকাট যে ভিডিওটা, যে আমরা সশরীরে গেলে যেভাবে ভিডিও বা গরু দেখতে পান, সেইভাবে ভিডিওর মধ্যে আপনারা দেখতে পাবেন। এই যে একেবারে মনে হবে যে আপনার কাছে, দেখেন কি সুন্দর, এই জিনিসটা ভালো লাগছে আমার, সবকিছু মিলাইয়া। তো দর্শক, আজকে অনেক কথা বললাম, তো অনেক কথার শেষে আমরা এখন ভিডিও শেষ করবো, অনেক লং হয়ে গেছে যদিও ভিডিওটি, তারপরে আরেকটু দেখাই নেই, শেষ পর্যন্ত আমরা যাব। তো আমাদের ভিডিওটি দেখবেন, শেয়ার করবেন, আর যারা কোরবানি দিবেন আলহামদুলিল্লাহ, যারা দিতে পারবেন না তারা আগামীতে কোরবানি দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া রইল। আর যেখানেই যাবেন দেখে শুনে গরু কিনবেন, এবং
বর্তমানে দেশের যে পরিস্থিতি, চোর বাটপার থেকে সাবধানে যাবেন। কারণ আপনার সম্পদ আপনার রক্ষা করার দায়িত্ব। তো সবাইকে ঈদ মোবারক জানিয়ে এখনই বিদায় নিচ্ছি। সবাইকে ঈদ মোবারক। আল্লাহ হাফেজ।